কালকে আবার চলে গিয়েছিলাম বিয়েবাড়িতে। তো কি করলাম না করলাম অবশ্যই জানতে পারবে, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো স্কিপ না করে। তো হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটা ছিল কালকের, কালকের দিনটা কিভাবে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো 2-3 দিন আগে তো গিয়েছিলাম বাপের বাড়ি, তো ওখান থেকে আসলাম কালকে। এসে তারপরে ঘরের একদম কাজকর্ম যা আছে সব সেরে স্নান করে তারপরে চলে গিয়েছিলাম একটু পার্লারে। তো ওখানে রেডি হচ্ছিলাম, যাবো বউ ভাত অনুষ্ঠানে। তো সেদিন তো বিয়েতে গিয়েছিলাম সোমবারে, তোমরা তো সবাই দেখেছো, যে যে আমার ব্লগ দেখো তারা জানো। সোমবারে গিয়েছিলাম বিয়ে বাড়িতে। তো ওই বিয়েরই বউ ভাত ছিল শুক্রবারে, তো কালকে তো গিয়েছিলাম ওখানে। সেই জন্য রেডি হওয়ার জন্য পার্লারে গিয়েছিলাম। তো এরকমভাবে আমি না সাজতে জানি না, জানো বন্ধুরা। ওইভাবে সাজতে পারি না, খোপাও বাঁধতে পারি না, বা ওইভাবে মেকআপও করতে পারি না। সেই জন্য ভাবলাম একটু পার্লার, ঘরের সামনেই পার্লার আছে যখন, তো ওখানে যাই। ওখানে এত সুন্দর করে সাজিয়ে দে অর্পিতা, তো ওর কাছে যাই, ও সাজিয়ে দেবে। তো ওখানে চলে গিয়েছিলাম, দেখো আমাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, খোপাও বেঁধে দিয়েছে। তারপরে যে ঘরে চলে আসলাম। তো এসে বসে এখানে একটু বরমশের সাথে বসে বসে কথা বলছিলাম আর ভিডিও করছিলাম। তারপরে যে সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বউ ভাতের অনুষ্ঠানে। তো আমাদের বাড়ির থেকে প্রায় 2 ঘন্টা লেগে গেছে যেতে, অনেকটা দূরে আমাদের বাড়ির থেকে গিয়েছিলাম, গাড়ি করে যেতে হয়েছে। তো অনেকটা দূর আছে, তো সেই জন্য গাড়ি নিয়েছিলাম। তারপরে ওখানে গিয়ে পৌঁছে গেছে যে বউ ভাত বাড়ির অনুষ্ঠানে চলে গেলাম। ওখানে গিয়ে তারপরে গেটের সামনে দিয়ে ঢুকলাম, ঢোকার পরে সবাই মিলে একটু ভিডিও করলাম। তারপরে যে সবাইকে মিষ্টি খাবার জন্য উপরে ডেকে নিল, উপরতলাতে গেলাম। ওখানে গিয়ে যে সবাই বসে আছি ভিডিও করছে সবাই। এদিকে আমার বোনরাও গিয়েছিল, তো ওরাও বসে আছে। যেদিকে দেখো সবাই কন্যা জাতিরা বসে আছে ওখানে। এখন মিষ্টি জল এগুলো চাটা দেবে আর কি, সকাল নাস্তাটা টিফিনটা দেবে। তো এই জন্য আমরা সবাই এখানে বসে আছি। তো এই যে দিয়ে দিয়েছে, প্যাকেটিং করে নিয়েছে, সবাইকে দিয়েছে। তো এই যে প্রায় আমরা 60 জন হয়ে যাবে এসেছিলাম বউ ভাত অনুষ্ঠানে। তো এই যে সবাইকে দিয়েছে, দেখো এরকম প্যাকেটিং করে করে পেটিস দিয়েছে, কালাগান চমচম দিয়েছে, তারপরে চা কফি এগুলো দিল। তো এখানে বসে বসে সবাই খেলাম। এদিকে আমার মা শাশুড়ি মা সবাই গিয়েছিল, তো সবাই খাচ্ছে, আমিও খেয়েছি। আমি বেশি খাইনি, আমি না মিষ্টিটা এত খেতে পারি না, তো মিষ্টিটা বোনকে দিয়ে দিলাম। তো পেটিসটা আর কালাগানটা খেয়েছিলাম। খেয়ে এখন এই যে নিচে নামছি, আসবো এখানে বিয়েবাড়ি অনুষ্ঠানে প্যান্ডেলের ভিতরে। এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা, খুবই সুন্দর সাজিয়েছে, খুবই ভালো লাগছিল। আর তো প্রথমে ভেবেছিলাম ঠান্ডা লাগবে না, কেননা বিয়েবাড়িতে এত ঠান্ডা লাগছিল না প্রথমে, কিন্তু তারপরে না ভীষণ ঠান্ডা লাগছিল। আমি তো ওইভাবে চাদর সোয়েটার কিছু নিই না, যদিও নিয়েছে মা নিয়েছিল, কিন্তু একটা পরতে পারতাম, কিন্তু মাও গাড়িতে রেখে এসেছে। আর আমার যে ঠান্ডা লাগছিল, ভীষণই ঠান্ডা লাগছিল। তারপরে এখানে দাঁড়িয়ে সবাই যে নতুন বউর সাথে সবাই ফটো তুললাম। তো বউকেও না খুব সুন্দর লাগছিল, একটা হালকা কালারের লেহেঙ্গা পরিয়েছিল, খুবই দারুণ লাগছিল ওকেও দেখতে। ওই যে দেখো কনেকে আমার বোন ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুললো, খুবই ভালো লাগলো। দেখো খুব সুন্দর লাগছে বউটাকে, বিয়েতেও ভালো লেগেছিলো, বউভাতেও খুব সুন্দর লেগেছে। তারপরে যে আমরা সবাই বসে আছি এখানে, তারপরে খাওয়া দাওয়া করে আবার ঘরে আসতে হবে, অনেকটা রাত হয়ে গেলে আবার রাস্তাঘাটের কথা আছে, একটু তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাব। তো খাওয়ার ভিডিওটা না ওইভাবে করতে পারিনি, জানো বন্ধুরা, কেননা আমার